গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকেরও মোটামুটি ভালোই দেরি হয়েছে, কারণ যেই অনুযায়ী টাইমে উঠেছিলাম সেই অনুযায়ী আমার দুখানা ট্রিপ হয়ে যাওয়ার কথা। তো ট্রিপ পাচ্ছিলাম না সকাল সকাল, তো কী আর করবো, সকালবেলায় আমার কাজ হচ্ছে হয় কম্পিউটারে বসে বসে গেম খেলতে খেলতে ভাড়া দেখো, আর নয়তো নেটফ্লিক্সে মুভি চালিয়ে আর কি, মুভি দেখতে দেখতে ভাড়া খোঁজো। আমি প্রত্যেকদিন তাই করি, তো আজকের মুভি দেখতে দেখতেই ভাড়া খুঁজেছি। তো একটা ভাড়া এখন আমি পেয়ে গেছি। ভাড়া ডিটেলসটা তোমাদের একটু পরে বলছি, কারণ হচ্ছে আমি প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি। হ্যাঁ, আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তো আমি এখন যে ভাড়াটা পেয়েছি না, খুব একটা যে বিশাল ভালো ভাড়া পেয়েছি তা কিন্তু নয়, মোটামুটি ঠিক আছে। ফার্স্ট ট্রিপে ভাড়া পেয়েছি হচ্ছে 220 টাকা, 7 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 7 কিলোমিটার রাস্তা 220 টাকা পেয়েছি। 7 কিলোমিটার না, 6.3 কিলোমিটার হবে। তো একটু হ্যালো, তাই তো আপনি না, দাঁড়ান ওখানেই দাঁড়ান। আগের ট্রিপটাতে তোমাদের সাথে কথা বলতে বলতেই বন্ধ করে দিয়েছিলাম কথা বলা, এর পেছনে কারণ কিছুই না। কারণ হচ্ছে না, হঠাৎ করেই দেখি প্যাসেঞ্জার গাড়ির সামনে চলে এসেছে হেঁটে হেঁটে, মানে প্যাসেঞ্জারের লোকেশনে যেতে এখনো 50 মিটার বাকি ছিল, প্যাসেঞ্জার তার আগেই হেঁটে চলে এসেছে। তো যার জন্য হঠাৎ করেই বন্ধ করে দিয়েছি রেকর্ডিংটা। তো একটা ভালো ট্রিপ করলাম, খুব চেনাশোনা লোক ছিল, চেনাশোনা দাদা ছিল একটা। তো ফার্স্ট ট্রিপটায় আমার এসি চালাতে হয়নি, কারণ হচ্ছে না কালকে রাতে বৃষ্টি হয়েছিল। এবার বৃষ্টি হওয়ার পরে না সকালের ওয়েদারটা খুব মনোরম ওয়েদার, অসাধারণ লাগছে। দেখো সবসময়ই তো এসিতে থাকি, দেখো গাড়িতে যতক্ষণ গাড়ি চালাই, যতক্ষণ প্যাসেঞ্জার থাকে কন্টিনিউ এসি চলে, মানে গাড়ির ইঞ্জিন অন মানে আমার এসি অন, এরকম না যে আমি নিজের জন্য এসি চালাই না, ঠিক আছে। তারপরে হচ্ছে ঘরে যাব, ঘরে তো ছেলে বউ থাকে, মা, আমার ভাগনা থাকে। তো দুটো রুমেতে সবসময় এসি চলে, গরমকাল মানেই এসি চলে, এটা হচ্ছে কমন ব্যাপার, ঠিক আছে। তো আগে ছিল এসিটা লাক্সারিয়াস ব্যাপার, তো এখন আর এটা লাক্সারিয়াস না, এখন এটা নেসেসারি হয়ে যাবে। নেসেসারি এই কারণে হয়ে যাবে কেন, আগামী দিন এত গরম পড়বে, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যে লোকের বাড়ি কাপড় কাচে বাসন মাজে তারও বাড়িতে এসি থাকবে, এটা হচ্ছে নেসেসারি হয়ে যাবে তখন ব্যাপারটা। তো যাই হোক, বাড়িতে এসি চলে সবসময়, তো সেখানেও গিয়ে এসিতে থাকতে হয়। ওই জন্য ন্যাচারাল যে হাওয়া ওয়েদার সেইগুলো আর নেওয়াই হয় না, একদমই নেওয়া হয় না। তো ন্যাচারাল হাওয়া ওয়েদার একদমই নেওয়া হয় না, যার কারণে আমাকে না খুব বুঝে বুঝে আর কি করতে হয়, মানে যখনই সুযোগ পাই একটু ঠান্ডা আবহাওয়া যদি থাকে, একটু ন্যাচারাল যে হাওয়া সেটা খাই আর কি। তো আজকে একটু ঠান্ডা আবহাওয়া পেয়েছি, প্যাসেঞ্জারকে বললাম এসে কি চালাতে হবে, বলছি না দাদা সারাদিন এসে থাকি, আজকে কি সুন্দর ঠান্ডা হাওয়া আছে রাস্তায়, হাওয়া খেতে খেতেই যাবো। হলো হ্যাঁ চলো, আমিও ওইটাই চাইছিলাম। তো এরমভাবেই ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল, 7 কিলোমিটারে 120 টাকা পেয়ে গেলাম। আর এখন একটা ট্রিপ পেয়েছি 4 কিলোমিটারে 173 টাকা। ভাই অসাধারণ ভাড়া পেয়েছি, 4 কিলোমিটারে 173। আর যেই লোকেশনে পেয়েছি সেই লোকেশনে কিন্তু আমার যাওয়ার একদম ইচ্ছা নেই, তাও একটা কারণেই যাচ্ছি, কারণ হচ্ছে এখানেও অনেকক্ষণ বসে আছি, আধ ঘন্টা বসে আছি, বাড়িতে 2 ঘন্টা ধরে বসেছিলাম, ঠিক আছে, ট্রিপ পাচ্ছিলাম না। এখানেও আধ ঘন্টা বসে আছি, তাই ভাবলাম না, অত চিন্তা ভাবনা করে লাভ নেই, যে ট্রিপটা পেয়েছি নিয়ে নিই, আর এত সুন্দর অ্যামাউন্ট কেউ দেবে না, ঠিক আছে। তাই ভাবলাম যাই, যা হবে দেখা যাবে। তো এখন হচ্ছে প্যাসেঞ্জার টিকিট পিক আপ করতে যাচ্ছি, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমার আর একটা ট্রিপ ঢুকে গেছে, মানে কি বলবো, ও এর পরের ট্রিপটা ডিটেলস তোমাদের বলিনি, লোল কেস ভুলে গেছি পরের ট্রিপটা ডিটেলস বলতে। তো একটু আগে আমি একটা দাদাকে নিয়ে গেছিলাম, তোমাদের যেমনটা বললাম যে 173 টাকা পেয়েছি, 4 কিলোমিটার রাস্তা, সলিড ট্রিপ ছিল। তারপরে আবার একটু ভাড়া পেলাম, হ্যাঁ তারপরে আবার একটু ওখান থেকে ভাড়া পেলাম, সেটাও 170 টাকা, 4 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, আবার একটি ভাড়া পেলাম, যেটাও 170 টাকা, 4 কিলোমিটার রাস্তা। তো সেই ট্রিপটা মানে আগে যে ট্রিপটা নিয়েছিলাম ওই দাদাগুলোকে নিয়ে গেলাম, যে মানে সেকেন্ড ট্রিপ আমার, সেই সেকেন্ড ট্রিপ চলাকালীনই আমি থার্ড ট্রিপ অ্যাকসেপ্ট করে নিয়েছি, ঠিক আছে। আবার থার্ড ট্রিপ চলাকালীনই ফোর্থ ট্রিপ পেয়ে গেছি, বুঝতে পারছো, সোনাই সোহাগা চলছে। তো ফোর্থ ট্রিপটা মানে কি বলবো, যে 3 নম্বর ট্রিপটা যে আমি করেছি, 3 নম্বর ট্রিপটাতে একটা ম্যাডামকে নিয়ে এসেছিলাম, খুব সুন্দর অসাধারণ আমরা এসেছি, ভীষণ ভালো ছিল, ভীষণ, মানে অ্যাকচুয়ালি না কিছু মানুষ আছে যাদের চিন্তা ভাবনা ভীষণ ভালো হয়, তো তাদের সাথে কথা বলতেও ভালো লাগে। হ্যাঁ, তাদের সাথে কথা বলতেও ভালো লাগে। তো ভীষণ ভালো লাগলো কথা বলে, এবং অ্যাকচুয়ালি ওনাকে নামানোর সাথে সাথেই আমি আবার একটু ট্রিপ ধরে ফেলেছি। তবে এই ট্রিপটা না আমি একটুখানি ডিসকাস করছিলাম যাওয়া উচিত কি উচিত, ওনার সাথে বলছিলাম যে একটা ট্রিপ ঢুকছে এরকম, যাবো কি যাবো না বলুন তো। বলছে চলে যাও, যা হবে দেখা যাবে। আমি তারপরে না ট্রিপটা আমার না বেজেই যাচ্ছে, কন্টিনিউ টি 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 করে বেজেই যাচ্ছে মোবাইলটা। তাই বলি না ভাই, এই ট্রিপটাতে অ্যামাউন্টটা ভালোই দেওয়া আছে, 220 টাকা অ্যামাউন্ট দেওয়া আছে 5 কিলোমিটারের জন্য, নিয়েই নি 5 কিলোমিটার 220 টাকা, ভালো অ্যামাউন্ট দেওয়া আছে বলে। অ্যাকচুয়ালি না আমি ডিসিশন নিতে পারছিলাম না, নেবো কি নেবো না, যাওয়া উচিত কি উচিত না, অফ সাইডে হতে পারে।
তো এই চিন্তা ভাবনা করে 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 অ্যাট লাস্ট আমি ট্রিপটা নিয়ে নিলাম 220 টাকায় 5 কিলোমিটার নিয়ে যাবো। হ্যাঁ, 220 টাকায় 5 কিলোমিটার নিয়ে যাবো। আর তবে আমি প্যাসেঞ্জারের কাছাকাছি এসেই গেছি। হ্যাঁ, প্যাসেঞ্জারের কাছাকাছি এসেই গেছি। আর এখন এই ট্রিপটা করার পরে আমি জানি না ওই জায়গা থেকে ট্রিপ পাবো কি পাবো না, কারণ এটা বলা খুবই মুশকিল। হ্যাঁ, এটা বলা খুবই মুশকিল। আমি যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাতে কিন্তু ট্রিপ পাওয়া মুশকিল। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। আগের ট্রিপটাতে প্রচণ্ড বোকামি করলাম। হ্যাঁ, প্রচণ্ড বোকামি করলাম। আমি মানে কি বলবো, দুটো লোকেশন একই রকমের নাম, যার কারণে ভুলে গেছে। আমার মনেই হচ্ছিল আমি হয়তো ভুল লোকেশনটাতেই যাচ্ছি, আর এক্স্যাক্ট তাই হলো, আমি ভুল লোকেশনেই চলে এসেছি। বাস কেন ঝাড়ে এসে আমার @, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে যাই, যা হওয়াটা হয়ে গেছে সেটা ভেবে নিয়ে বসে থেকে লাভ নেই। হ্যাঁ, সেটা ভেবে নিয়ে বসে থেকে লাভ নেই। তাই চিন্তা করলাম গাড়িটা কিছুটা বাড়িয়ে দিই। অলমোস্ট 2-2.5-3 কিলোমিটার বাড়িয়ে দেবো চিন্তা করেছি। নয় পুরোপুরি লস হয়ে যাবে। হ্যাঁ, নয় পুরোপুরি লস হয়ে যাবে। তাই গাড়িটা নিয়ে আমি এগোতে থাকছি। আর আমি জানতাম যে এই জায়গাটাও হতে পারে, কিন্তু আমি এক্সপেক্ট করিনি এই জায়গাটা। আমি এক্সপেক্ট করেছিলাম কিছুটা আগে, মানে আমাকে মোটামুটি আমি এক্সপেক্ট করেছিলাম যে 1-1.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে গেলে ভাড়া পেয়ে যাবো, কিন্তু আমাকে অলমোস্ট 3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হবে। কিছু করার নেই, এখান থেকে বেরোনোটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখানে চারিদিকে নো পার্কিং। সামনে সার্জেন্ট দাঁড়িয়ে ছিল, তারপরেও মোটামুটি 7-8টা গাড়ি অপোজিটে দাঁড়িয়ে আছে। তো তাদেরকে বলেও লাভ নেই, কারণ নিজের সময় নষ্ট করা। বললে কেউ যাবে, আর কেউ যায় না আর কি। ও দাঁড়িয়ে থাকি তো যাবে, দেখা যাবে, ঠিক আছে। আর বেশিরভাগ তো লোকের গাড়ি চালাই, তো মালিকের যাবে গেলে এরকম একটা ব্যাপার থাকে। তো যার কারণে হচ্ছে আমি কাউকে কিছু বললাম না, এক্ষুনি সার্জেন্ট ধরবে, সব কটাকে কেস দেবে পরপর। তো যাই, এখন একটা পার্কিং খুঁজি ভালো, যেখানে আমি রিল্যাক্সের চিল মেরে ফিল নিয়ে দাঁড়াতে পারবো। হ্যাঁ, রিল্যাক্সের চিল মেরে ফিল নিয়ে দাঁড়াতে পারবো, এরকম একটা জায়গা আছে আমার কাছে। সেই জায়গার আর কি, সেই জায়গাতেই আমি যাচ্ছি। আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি এখন। এখন হচ্ছে বেলা, মানে কি বলবো, অনেক বেলা হয়ে গেছে। 1 ঘন্টা সময় নষ্ট করে ফেলেছি। হ্যাঁ ভাই, আমি যে অফ সাইডে এসে গেছিলাম, তোমাকে বলেছিলাম আমি মানে দুটো লোকেশনের মধ্যে কনফিউজ হয়ে গেছিলাম, এবং আমি চিন্তা করে পাচ্ছিলাম না যে যাবো কি যাবো না। দোনো মনে হতে হতে আমার যে প্যাসেঞ্জার ছিল সে আমায় বললো যাও, যা হবে দেখা যাবে। আমি বললাম চলো যা হবে দেখা যাবে, যদি না পাই কিছু তো কিছুটা খালি গাড়ি নিয়ে চলে আসবো। তো আমি কিছুটা খালি গাড়ি নিয়ে আসিনি, অলমোস্ট 1.5 কিলোমিটার মতো খালি গাড়ি এনেছিলাম। খালি গাড়ি আনার পরে যেটা আমার এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে এটাই, যে যাক বেশি খালি গাড়ি নিয়ে যাবো না, এখানটাতে দাঁড়া, এখান থেকেও ঢুকে যেতে পারে ভাড়া। তো এরকম করতে করতে পুরোপুরি 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এরকম করতে করতে পুরোপুরি 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। পুরো 1 ঘন্টা বাস কেন ঝাড়ে এসে আমার। তো যাই হোক, পুরোপুরি 1 ঘন্টা সময় নষ্ট হওয়ার পরে এখন একটা আমি ঠিকঠাক ট্রিপ পেয়েছি বলতে পারো। আর ভুল করে আমি এই সাইডে আর আসছি না। মানে এর আগেও আমি 2-4বার এসেছিলাম, আর 2-4বারই এক্সপিরিয়েন্স প্রচণ্ড খারাপ ছিল। হ্যাঁ, 2-4বারই এক্সপিরিয়েন্স প্রচণ্ড খারাপ ছিল। তার জন্য আমি আর এখানে আসবোই না। আর আমার রেটিং হচ্ছে 5 স্টার। আমি সবসময় বলি ভিডিওতে যে আমার রেটিং 5 স্টার। বা এটাকে মেনটেন করার জন্য প্রচুর কাঠখড় পোড়াতে হয় আর কি, বুঝলে। তো এত কাঠখড় পোড়ানোর পরেও যদি এরকম হয়, তাহলে ভাই কাজ করতে ভালোই লাগে না। তো অ্যাট লাস্ট কেউ একজন তো আমাকে অ্যাকসেপ্ট করেছে। আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভাড়াতেই আমি ভাড়া বাড়ানোর চেষ্টা করি, কারণ দেখো এটা বিজনেস স্ট্র্যাটেজি। আমি তো চাইবই যে আমি বেশি টাকা ইনকাম করবো, তাই না। অনেকে বলে যে দাদা তুমি অনেক বেশি ভাড়া নাও। হ্যাঁ ভাই, আমি অনেক বেশি ভাড়া নিই, কিন্তু সেটা প্যাসেঞ্জার আমাকে জেনে বুঝে অ্যাকসেপ্ট করে। বুঝতে পারছি কি বলছি, সেটা কিন্তু প্যাসেঞ্জার জেনে বুঝে অ্যাকসেপ্ট করে। এরকম না প্যাসেঞ্জার বলি আপনি আমাকে অ্যাকসেপ্ট করুন, আপনি আমাকে অ্যাকসেপ্ট করুন, এরকম এরকম তো বলি না, ঠিক আছে, এরকম তো বলি না। তো যাই হোক, অ্যাট লাস্ট মানে একটা বুকিং পেয়েছি, এক ভদ্র মহিলা আমাকে অ্যাকসেপ্ট করেছে। যাচ্ছি, 2 কিলোমিটার নিয়ে যাবো, 150 টাকা ভাড়া। হ্যাঁ, 2 কিলোমিটার নিয়ে যাবো, 150 টাকা ভাড়া। কিন্তু আমিও 2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে, তাই জন্য 150 টাকা চার্জ করেছে ওনাকে। তো টোটাল 4 কিলোমিটার, 5 কিলোমিটার হলেও কোনো যায় আসে না, একবারে অ্যাভারেজ 30 টাকা কিলোমিটার পেয়ে যাবো। আর একটা প্যাসেঞ্জারের জন্য তো 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাওয়াই যায়। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারের কাছে যাই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। এই ট্রিপটা করার পরে মনে না শান্তি এলো। হ্যাঁ, সত্যি কথা বলছি, 1 ঘন্টা হয়তো আমার নষ্ট হয়েছে, ঠিকই কথা, কিন্তু সলিড ইনকাম করেছি। হ্যাঁ, 1 ঘন্টা নষ্ট হওয়ার পরেও আমি সলিড ইনকাম করেছি। ওই 1 ঘন্টা অফিস টাইমে যে বসে গেলাম, এটা হচ্ছে একটা বিশাল বড় লস। কিন্তু হ্যাঁ, 1 ঘন্টা অফিস টাইমে বসে গেছি, সেটা একটা বিশাল বড় লস। কিন্তু 1 ঘন্টা নষ্ট হওয়ার পরেও সলিড ইনকাম করেছি, কারণ আমি এখন যে প্যাসেঞ্জারটিকে নিয়ে গেলাম 2 কিলোমিটারে পেলাম 150 টাকা। যথেষ্ট ভালো ভাড়া হয়েছে, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারটাকে তো নামিয়ে দিচ্ছি, এবার আমাকে নেক্সট ট্রিপ বুঝতে হবে। তবে এবারে আমি ভুলভাল যাচ্ছি না। হ্যাঁ, এবারে আমি ভুলভাল যাচ্ছি না। তখন ভাবলাম যে অফিস টাইম আছে, যাই ওইদিকে, ওদিক থেকেও ট্রিপ পেয়ে যাবো, কিন্তু পাবো না সেটা বুঝতে পারি। তো এখন সেটা তো বুঝতে পারছি, একটা রিয়েলাইজ তো করলাম যে না, ওইদিকে গেলে আর হবে না। আর এখন তো অফ টাইম হয়ে গেছে, এখন তো আরোই হবে না। তো
খুব বুঝে বুঝে ব্যবসা করতে হবে। তো চলো গাড়িটাকে একটু পার্কিং করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। আমি এখন আমার 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি, সিগনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। 3 নম্বর ট্রিপ, 3 নম্বর বলছি, ধুস নাম্বারটা মনে নেই কত নম্বর। আমি মানে এখানে আসার পরে মানে যেখানে ছিলাম তো ওটা অফ সাইড, ঠিক আছে। তারপরে জাস্ট যেখানে নামিয়েছি প্যাসেঞ্জার সেখান থেকে একটা ট্রিপ পেয়েছিলাম 150 টাকা 3 কিলোমিটার, ঠিক আছে। কিন্তু আমি ওই ট্রিপটা নিলাম না। হ্যাঁ, ওই ট্রিপটা আমি নিলাম না, এই কারণে নিলাম না, কারণ ওই ট্রিপটা নিলে পরে না আমি ফেসে যেতাম। হ্যাঁ, আমি ফেসে যেতাম আবার ফের ওখানে গিয়ে, তাই জন্য আমি নিলাম না। আমি বললাম না রে ভাই, অনেক হয়েছে, 1 ঘন্টা নষ্ট করেছি অফিস টাইমে, আর নষ্ট করি বলতে না বলতে আবার একটা 4 কিলোমিটারের ভাড়া পেয়ে গেছি 170 টাকা, বুঝতে পারছো, যথেষ্ট সলিড ভাড়া। ওই জন্য আমি এইসব জায়গাতেই ভাড়া কাটতে ভালোবাসি। আমি যে জায়গাতে এসেছি তোমাদেরকে তো আর জায়গা বলি না, কারণ জায়গা বললে আমারই পেছনে বাস হয়ে যাচ্ছে দেখছি, আর সাথে সাথে অন্যান্য ড্রাইভার ভাইদেরও বাস হয়ে যাচ্ছে আমার জন্য, যারা এই লাইনটা বোঝে। তো এত বেশি বোঝানো যাবে না, প্র্যাকটিক্যালি গাড়ি চালাও, নিজে শিখে নাও, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার এখনো 2খানা ট্রিপ করা হয়ে গেছে, আমার 2খানা ট্রিপ করা হয়ে গেছে। তার মধ্যে কী বলবো, আমি একটা ট্রিপ এত সুন্দর নিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম গাড়ি চালাতে চালাতে, মানে এক হাতে গাড়ি চালাচ্ছিলাম, এক হাতে ক্যামেরা ধরে রেখেছিলাম। তো এরকমই আমি একখানা ট্রিপ নিয়ে এসেছি, খুব সুন্দর ট্রিপ। হ্যাঁ, খুব সুন্দর ট্রিপ। এক ভদ্রমহিলা আর তার শাশুড়ি মা যতটা সম্ভব হবে তাকে নিয়েছিলাম। সবথেকে বড় কথা না, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার, জানি না কেন বেশ কিছুদিন ধরে টায়ার্ডনেস ফিল হচ্ছে। কারণ হচ্ছে হয়তো ঘর থেকে এখান থেকে কাজে যাওয়ার পরে না ঘরে অতিরিক্ত গেম খেলে ফেলছি, আর তারপরে কালকে যেমন আমি সারাদিন কাজে যাইনি, কালকে সারাদিন গেম খেলেছি কিন্তু ঘুমাইনি, এরকমই আমার সাথে হচ্ছে। মানে বাড়ি এখানে ঘুম পাচ্ছে, বাড়িতে গেলে আর ঘুম আসছে না, ঠিক আছে। তো এরকম হচ্ছে। তো যাই হোক, এক ভদ্রমহিলা এবং তার শাশুড়ি মাকে নিয়ে এলাম, খুব ভালো ট্রিপ ছিল। 4 কিলোমিটারে 170 টাকা পেয়েছিলাম। তারপর ওখান থেকে সঙ্গে সঙ্গে আমি আরেকটি ট্রিপ পাই 2 কিলোমিটারের। হ্যাঁ, 2 কিলোমিটারে 105 টাকা। তো 2 কিলোমিটার 105 টাকা ট্রিপটা কমপ্লিট করার পরে আমি ভাবছিলাম যে এখান থেকে ট্রিপ পাবো কি পাবো না। মোটামুটি 15-20 মিনিট বসার পরে একটু ট্রিপ দেখতে পাই, সেটাও 170 টাকায় 2.5 কিলোমিটার। হ্যাঁ, 2.5 কিলোমিটার 170 টাকা, বুঝতে পারছো, সলিড ট্রিপ। এবং তারপরে ফের মানে ওখানে গেলাম, যাওয়ার পরে আমি না ওখানে খাবার খেতে বসে গেলাম। হ্যাঁ, খাবার খেতে বসে গেলাম কারণ খিদে পেয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো, তো খিদে পেয়ে গেছিলো, তাই আমি খাবার খেতে বসে গেলাম। এবং খাবার খাওয়ার পরে হঠাৎ করে মানে বসে বসে চিন্তা করছি যে ঠিকঠাক ট্রিপ নেবো। ট্রিপ তো অনেক পাচ্ছিলাম, কিন্তু একটাও ট্রিপ নেওয়ার মতন ছিল না, বিশেষ করো সব নেক্সট লেভেল বার্গারিং করে রেখেছে। আর এত বেশি বার্গারিং করে রেখেছে ভাই, ড্রাইভে গাড়ি চালানো বেকার হয়ে যাবে এরকম মনে হচ্ছিলো। তো এরকম করে 40 মিনিট ওয়েস্ট হবে এটা ভাবছিলাম। তো আমি ভাই আমার সময়টাকে নষ্ট করি না, সময়টাকে ইউটিলাইজ করি। কীভাবে? এই হাতে দেখো, এই হাতে একটা ফোন, আর এখানে দেখো আর একটা ফোন রাখা আছে, ঠিক আছে। এখানে আমি মুভি দেখছি। হ্যাঁ, এখানে আমি নেটফ্লিক্সে বসে বসে মুভি দেখছি, আর এই ফোনটাতে হচ্ছে ভাড়া খুঁজছি, ঠিক আছে। একটা ফোনে ভাড়া খুঁজছি আর একটা ফোনে মুভি দেখছি, এইভাবে সময়টা কাটিয়ে ফেললাম ওখানে। তাই আমার মানে সময়টা যে নষ্ট হলো সেটা মনে হলো না। তারপরে প্রায় 40-45 মিনিট পর ওখান থেকে একটা ট্রিপ পেলাম 130 টাকায়, ফের 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটারে 130 টাকা পেয়ে ভাই মন আবার খুশি হয়ে গেল। কিন্তু এখন যেখানে এসেছি এখানে ইন্টারনেট ইস্যু আছে, মোবাইল নেটওয়ার্কের প্রবলেম আছে। তারপরেও ভাই মানে আমাকে এখানে বসে থাকতে হচ্ছে। আমি গাড়িটা বের করতে পারি, বের করেও লাভ নেই। ভরা দুপুরে টেম্পারেচার ভাই মারাত্মক, এত বেশি টেম্পারেচার নেওয়া যাচ্ছে না। তাই একদম এখানে রিল্যাক্সে বসে থাকবো। বসে থাকার পরে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আমি হচ্ছে 2খানা ট্রিপ করে ফেলেছি, প্যাসেঞ্জার ফোন করছে মনে হচ্ছে, সমস্যা হয়। এ ফোন করছে কিছু বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি হচ্ছে 2খানা ট্রিপ কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, তোমাদের যেমনটা বলছিলাম যে আমি হচ্ছে ওর ভেতরে ফেসে গেছিলাম, তারপরে ওখান থেকে তো বেরিয়ে এলাম। তারপর আমি আবার একটা ট্রিপ পেলাম। হ্যাঁ, একটা ট্রিপ পেলাম, একটা ভদ্র মহিলাকে আমি নিয়ে গেলাম। বেশ অনেকক্ষণ পরেই ট্রিপ পেয়েছি, মানে ট্রিপটা বলতে পারো আনএক্সপেক্টেড পেয়েছি। মানে ওই ট্রিপটা পাওয়ার কথাই না, তাও পেয়ে গেছি। মানে আমি যেখানটাতে দাঁড়িয়েছিলাম ওখানে এত পরিমাণে লোক ছিল, মানে এত পরিমাণে ড্রাইভাররা ছিল যে বার্গারিং করে যে আমি, তোমরা সবসময় জানো আমি একটু ভাড়াটা বেশি নিই, ঠিক আছে। এটাই বিজনেস স্ট্র্যাটেজি, যখন বেশি পাও বেশি নাও, যখন কম পাও কম নাও, ঠিক আছে। তো আমি কমে চালাই না, বেশিটাই চালাই সবসময়। তো যখন আমি হচ্ছে রিকোয়েস্ট দিচ্ছি, কোনো প্যাসেঞ্জারকে পাঠাচ্ছি, এত কম টাকায় প্যাসেঞ্জার গাড়ি সার্চ করছে আর অন্যান্য ড্রাইভাররা নিয়ে চলে যাচ্ছে, আমার ভীষণ খারাপ লাগছিল। তো অনেকটা সময় নষ্ট করার পর আমি ওখান থেকে ট্রিপটা পাই, এবং ট্রিপটা পাওয়ার পরে আমি আপাতত কাজটা কমপ্লিট করে একটা কাজে 5 কিলোমিটারে 180 টাকা পাই। হ্যাঁ, তারপর হচ্ছে আমি ওখানে চুপচাপ বসেছিলাম, 5 মিনিটও বসিনি, আবার একটি কাজ পেয়ে যাই। ও সেক, আমাকে এইটা দিয়ে তো ঢুকতে হতো। তো ঠিক আছে, চলো পরেরটা দিয়ে ঢুকে যাবো। এটা পুরো ক্যাচড়া করে রেখে দিচ্ছি, ওই গলিটাতে ঢুকে গেলে আমার অনেকটা শর্ট হয়ে যেত।
কিন্তু গলিটা ভাই সেই লেভেলের ক্যাচরা করে রেখেছে, যার জন্য আমাকে ফালতু ঘুরতে হচ্ছে, আর আমি একটু ঘুরেও নেবো। তো যাই হোক, 5 কিলোমিটার 180 টাকা পাই, তারপরে আমি একটি কাজ পাই 8 কিলোমিটারে 270 টাকা পাই। হ্যাঁ, 8 কিলোমিটারে 270 টাকা পাই। তো 8 কিলোমিটার 270 টাকা পাই, যেটা সেটা যথেষ্ট ভালো ট্রিপ ছিল। আর এখনো মানে তারপরে যে 8 কিলোমিটার যে 270 টাকা পেয়েছি সেটাই হিউজ প্রফিটেবল ছিল। কিন্তু তারপরে আমি যে জায়গাটিতে এসেছি না, এই জায়গাটা একটা পুরো অফ সাইড। হ্যাঁ, এই জায়গাটা একটা পুরো অফ সাইড। এবং শুধু না তাই না, আমি মানে প্যাসেঞ্জারকে পিক আপ যে করতে যাচ্ছি, মানে কতটা এক্সট্রা ঘুরে গেলাম। অনেক শর্টকাটে আমাকে নিয়ে যাচ্ছিলো মানে ম্যাপ, আমি সেটা ফলো করলাম না, আমি নিজের মতো ম্যাপ ফলো করলাম একটা। তারপর মিডিল দিয়ে একটা রাস্তা ছিল, ওখান থেকে ঢুকবো ভাবলাম, কিন্তু গাড়ি মানে এলে পাতারি গাড়ি ঢুকে রেখেছে, মানে এটা বাড়ির পার্কিং আর কি। এরকম আমি বুঝি না ভাই, 1 কোটি টাকার বাড়ি বানাতে পারে আর বাড়ির ভেতরে একটা গ্যারেজ বানাতে পারে না, সব রাস্তায় গাড়ি রাখে। তো যাই হোক, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট স্টেপে কথা হচ্ছে। আমি এখন সাউথ সিটি রেসিডেন্সিয়ালের ভেতরে আছি। হ্যাঁ, আমি অ্যাড্রেস বলি না তোমাদের, আজকে বলতে বাধ্য হচ্ছে। এটা একটা মানুষকে তুলেছিলাম, বলে না বাঙালিরা বাঙালিদের শত্রু, কথাটা কিন্তু ঠিকই, জানো তো? কারণটা বলে দিই তোমাদের, বাঙালিরা বাঙালিদের শত্রু কথাটা আমি শুনেছিলাম, কিন্তু আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো বাঙালিরা বাঙালিদের শত্রু হয়, এটা বুঝতে আমার অনেক টাইম লেগে গেছে। কারণ ভাই মানে যার কাছে টাকা আছে সে ভাই মানে আমাদের ড্রাইভারদের কি মনে করে, মানে আমরাও 1 কোটি টাকা 2 কোটি টাকার ফ্ল্যাটে থাকি, তো কি হয়েছে তাতে? আর হচ্ছে যারা 2 কোটি টাকার ফ্ল্যাটে থাকে তাদের ঠান্ডা গরম বেশি লাগে, তাদের পিছবারে বহুত জ্যাদা গরমি। বুঝতে পারছি কি বলতে চাইছি, মানে যারা 2 কোটি টাকার ফ্ল্যাটে থাকে না, এই সব থেকে বড় ব্যাপার হচ্ছে সাউথ সিটি রেসিডেন্সিয়াল যে আছে না, সাউথ সিটি রেসিডেন্সিয়ালে কিছু পাগলাচোদা টাইপের লোকজন থাকে। হ্যাঁ, এটা সত্যি কথা। এই জন্য আমি এই রেসিডেন্সিয়াল থেকে বুকিং নিই না, মানে বুকিং আসে ডিক্লাইন করে দিই, বেশিরভাগ ক্যান্সেল করে, মানে উটপটাং ক্যান্সেল করা যাকে বলে সেটা করে বেশিরভাগ সময়। আর সেকেন্ড আর একটা কি করে, এরা হচ্ছে নিজেদের ইচ্ছা মতন মানে মানুষের সাথে ব্যবহার করে, মানে ব্যবহার অতিরিক্ত ছোট লোক। মানে একজন বাঙালি লোককেই তুলেছিলাম আমি, এক ভদ্র মহিলা এবং ভদ্রলোককে। আমি একজন ভদ্র মহিলার ভদ্রলোককে তুলেছিলাম, ঠিক আছে? ভদ্রলোক খুবই ভদ্র, মিথ্যা কথা বলে লাভ নেই। ওই বউটা হচ্ছে ভাই তিলে ঢ্যামনা যাকে বলে, তিলে ঢ্যামনা মাল। হ্যাঁ, তিলে ঢ্যামনা মাল। গাড়িতে উঠে বলে চারে এসিটা চালিয়ে দাও। আমি এসিটা ধুয়ে চালালেই না, সত্যি কথা বলতে আমার মানে কি বলবো আর কি, মানে মানুষ কি মনে করে জানি না ভাই। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 18 ঘন্টা এসি দিয়ে থাকি, ঠিক আছে? হয়তো ভোর 4টের সময় আমার ঘরের এসিটা বন্ধ হয়, বুঝতে পারছো? মানে আমার বেডরুমের এসিটা মানে সকাল 11টা থেকে এসি চলে একদম সন্ধ্যে 6টা অবধি। 6:30টার সময় যদি ছেলে পড়তে যায়, যেখানে পড়তে যায় সেখানে এসি নেই, ঠিক আছে? এসি নেই বলাটা ভুল, এসি আছে, তো স্টুডেন্টের জন্য চালায় না, ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে বাচ্চাদের। কেন সবার বাড়িতে তো এসি নেই, অনেক স্টুডেন্ট আছে, সব স্টুডেন্টের বাড়িতে এসি নেই, যার কারণে হয়তো চালায় না। এটা হচ্ছে স্ট্র্যাটেজি হবে। তো আমার ছেলে 11টার সময় স্কুল থেকে আসে, সকাল 11টার সময় এসি অন হয়, ঠিক সন্ধ্যে 6টার সময় বন্ধ করায়, কারণ ও 6:30টায় পড়তে যাবে বলে। আবার ও পড়ে তোড়ে আসে 9টার সময়, ঠিক আছে? তার আগে থেকে মানে আমার ওয়াইফ মানে 6টার সময় বন্ধ করা হয়, ওকে পড়তে দিয়ে 7টার মধ্যে ঘরে ঢোকে। আবার সন্ধ্যে 7টা থেকে এসি চলে, মানে 6টা থেকে 7টা অবধি রেস্ট পাই। আবার 7টা থেকে রাত 9টা 9:30 অবধি এসি চলে। কোনোদিন 9টায় আনতে যায়, কোনোদিন 9:30 আনতে, তখন আবার বন্ধ হলো আধ ঘন্টার জন্য, আবার এসি চললো একদম টানা ভোর 4টে অবধি। এই হচ্ছে আমাদের বাড়ির রুটিন, ঠিক আছে? মানে বেশিরভাগ সময়টাই আমি এসিতে থাকি, কিন্তু ভাই আমার পেছনে এত গরম নেই টাকা, বুঝতে পারছো? মানে এক্ষুনি একটা কোটিপতি তুলেছিলাম, কোটিপতি না মানে পাগলা চোদা পটি, বুঝলে? মানে মহিলাটার অনেক বেশি গরম, এবারে আমি বহুত জ্যাদা গরমি মহিলাটার পেছনে প্রচুর গরম, যা বুঝলাম। ওসব কিছু না হয় 150 টাকা ভাড়া দিয়েছে 3 কিলোমিটার রাস্তা, বুঝতে পেরেছো? কার্পেটে হাতে চলে এসছে, 150 টাকা ভাড়া দিতে গিয়ে 3 কিলোমিটার রাস্তার। তার জন্য কি করে আমি খেয়াল স্পেসিফিক্যালি আরবানা এনআরআই কমপ্লেক্স, ভালো করে বলে দিচ্ছি না, আরবানা এনআরআই কমপ্লেক্স কিছু পাগলাচোদা টাইপের লোকজন থাকে, যারা কম পয়সায় গাড়ি খোঁজে, এবং যখনই কম পয়সায় গাড়ি পাওয়া না যায়, যেতেই হবে বাধ্যতামূলক, তখন বেশি পয়সা দিয়েই যেতে হয়। সাউথ সিটিতেও তাই একই অবস্থা, সাউথ সিটি ফ্ল্যাটেও, সাউথ সিটি রেসিডেন্সিয়াল যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটেরও একই অবস্থা। সেই ফ্ল্যাটেও মানুষজন প্রচণ্ড নোংরা, প্রচণ্ড প্রচণ্ড মানে এত নেক্সট লেভেলের ছেঁচড়া হয়, মানে তোমাদেরকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে যখন গাড়ি পাই না, মানে যখনই ওরা গাড়ি বুক করে না, গাড়ি বুক করার সাথে সাথেই গাড়ি ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, কেন? ওরা না 2-4টে অ্যাপে ভাড়া খুঁজতে থাকে, যেটা সবথেকে কম লোয়েস্ট ফেয়ার হয় সেটাই ওরা নেয়। ওরা হচ্ছে ওদের মতন যারা লোকে, ওদের স্ট্যান্ডার্ডে যারা লোক আছে তাদেরকে ওরা টাকা দেবে,
কিন্তু লোয়ার ক্লাস মিডিল ক্লাসকে টাকা দেবে না, এটা হচ্ছে মেন প্রবলেম। আর আমরা তো আমি কাজের টাকা চাইছি, আমি তো ফ্রিয়ের টাকা চাইছি না, ঠিক আছে। তো যাই হোক, প্যাসেঞ্জারটির ব্যবহার প্রচণ্ড খারাপ ছিল, ওনার পেছনে প্রচুর গরম ছিল, গাড়িতে উঠে 4 এসি চালাতে বলেছে। আর আমার সত্যি কথা বলতে আমার বাড়ির এসি যে চলে, আমার নয়েজ একদম পছন্দ না। বাড়িতে এসি চালালাই, আমার বউ যে এসি চালায়, একটু ঘরটা 15-20 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যায় যখন, তখন আমি এসিটাকে আস্তে করে দিই, এসির ফ্যানগুলোকে আস্তে করে দিই, আর এসির সুইংটাকে লক করে দিই এক জায়গায়, যেন ঠান্ডা হাওয়াটা গায়ে এসে না লাগে, সেটা শরীর খারাপের লক্ষণ হতে পারে, এবং নয়েজ যেন না হয়। আমার নয়েজ পছন্দ না। আমার গাড়িতে 4 এসি চলেছে, সেই লেভেলেরই নয়েজ বেরোচ্ছিল, ঠিক আছে। আমার পুরো মাথা ঝিঝি হয়ে গেছে, বিশ্বাস করো। এবং আমি বললাম যে এসিটাকে একটু কমিয়ে ধুয়ে করি, তো আমি ধুয়েও করিনি, আমি জাস্ট নিজে থেকে তিনে করলাম যে দাদা প্লিজ 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 এসি আসতে করো না, প্রচণ্ড গরম লাগছে। তখন বুঝে গেলাম হ্যাঁ আপনার গাড়ি প্রচুর গরম, আপনার গাড়ি আপনি নামুন গাড়ি থেকে, তারপরে বুঝতে পারবেন, দ্বিতীয় দিন আর গাড়ি পাবেন না, রেটিং প্রচণ্ড খারাপ করে দিয়েছি। তো যেমনটা তোমাদের বলছিলাম, মানে অ্যাকচুয়ালি না আমি আজকে ট্রিপ করে ফেলাম, কিন্তু আমি রেকর্ড করিনি, কারণ কিছু পাগলা চোদা টাইপের প্যাসেঞ্জার হয় যারা নিজেদেরকে বড় লোক বলে বিশাল হেভি কিছু ভাবে, কিন্তু জীবনে তাদের হয়তো 10%ও খুশি নেই, মানে সুখী নেই আর কি। খালি ওই দেখাতে পারে আমার এই আছে ওই আছে সেই আছে, ঠিক আছে। মানে আমি ভাবতে পারিনি যে এরকম একটা দিন আসবে যেখানে এই বিকেল 5:30টার সময় এসি চালিয়ে, মানে ওয়েদার তো প্রচণ্ড ঠান্ডাই আছে, মানে প্রচণ্ড ঠান্ডা বলবো না, মোটামুটি ঠিক আছে, ভালো ওয়েদার আছে, মানে এরকম ওয়েদার নেই যে ঘাম হচ্ছে প্রচণ্ড, প্রচুর গরম লাগছে, মানে জুন জুলাই মাসে যেটা হয় না, বৈশাখ মাসে গরম, তো সেরকম টাইপেরও কিছু নেই। তো যাই হোক, প্যাসেঞ্জারটার বিহেভিয়ার প্রচণ্ড খারাপ ছিল। আমার বাড়িতেও ভাই এসি আছে, আমার পুরো বাড়ি এসি, ঠিক আছে। আমাদের তো দুটো এসি, আমি এক্ষুনি যে তোমাদের বললাম আমার রুমে এসিটা কতক্ষণ চলে, আর সাথে আমার মায়ের রুমের এসিও সেম একই রকমভাবে চলে, ঠিক আছে। দুটোই 1.5 টন করে এসি লাগানো আছে, কিন্তু কোনোদিনও আমরা ওই সোয়াবটা দেখাই না ক্যাবে উঠে, আরে দাদা এসিটা চালিয়ে দিন, খুব গরম লাগছে, আর পাচ্ছি না, এই জিনিসটা আমরা করিনি। আমরাও ক্যাব চলি, ঠিক আছে। কিছুদিন আগে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমাকে মাকে ক্যাবে করে বাড়ি ফিরতে হয়েছে, কারণ মাকে নিয়ে তো আমি বাসে করে ফিরবো না, হয়তো আমি একা থাকলে বাসে ফিরতাম, কিন্তু মাকে নিয়ে তো বাসে ফেরাটা অসম্ভব, কেন আমার হচ্ছে থাইরয়েড আছে, হাই প্রেশার আছে, স্পন্ডালাইসিস আছে, তো এই সমস্ত কারণে আমাকে ক্যাবই বুক করতে হয়েছিল। তো যাই হোক, একখানা ট্রিপ আমি কমপ্লিট করে ফেলেছি 120 টাকায়। হ্যাঁ, সাউথ সিটি থেকে এই ট্রিপটা পেয়েছিলাম, আর যেখানে নিয়ে এসেছি সেই জায়গাটা বলা যাবে না। তো একটা ট্রিপে আমি 120 টাকা পেয়ে গেলাম, আর ডিস্টেন্স ছিল 2 কিলোমিটারও না, হ্যাঁ 2 কিলোমিটারও না, 120 টাকা পেয়েছি। আর তারপর আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি, যে ট্রিপটাতে 210 টাকা ভাড়া পেয়েছি। হ্যাঁ ঠিকই শুনছো, 210 টাকা ভাড়া পেয়েছি, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাও 5 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটারে 210 টাকা। তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর এখন যে প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি না, এই প্যাসেঞ্জারটাকে যেই জায়গাটায় নিয়ে যাচ্ছি সেটাও একটা অফ সাইড জায়গা, আমি ভেবে উঠতে পারছি না যে মানে নিয়ে যাবো কি ক্যান্সেল করে দেবো, যেতে যেতে কোনো ভালো ট্রিপ পেয়ে গেলে ক্যান্সেল করে দিতাম, কিন্তু সেরকমও কিছু পাচ্ছি না। ভাবলাম যে যাই এই ট্রিপটা নিয়ে যাই। তবে আমার ম্যাপের মধ্যেই, আমি আমার ম্যাপের বাইরে কখনো কাজ করি না, ঠিক আছে, আমার ম্যাপের মধ্যেই। তা এখন হচ্ছে প্যাসেঞ্জারটাকে নিয়ে তো চলে যাবো, এখন ওই দিকটা থেকে ট্রিপ পাওয়াটা একটুখানি চাপের আছে। তো দেখি যা হবে দেখা যাবে, সকালবেলা এরকম করেছিলাম, যা হবে দেখা যাবে। এখন অবধি ভাই হেভি আর্নিং করে ফেলেছি, এখন অবধি আমার 2000 টাকার ব্যবসা করা হয়ে গেছে, বুঝতে পারছেন, 2000 টাকার ব্যবসা করা হয়ে গেছে। আগের দিন তো বেরোতে পারিনি, প্রচণ্ড টায়ার্ডনেস লাগছিল, ল্যাব খাচ্ছিলাম শুয়ে, হয়তো কদিন ধরে এক্সারসাইজটা বন্ধ আছে, যার কারণে হয়তো আমি ল্যাব খাচ্ছি, কিন্তু আজ থেকে আবার এক্সারসাইজ চালু, কারণ ল্যাব খাওয়া চলবে না লাইফে ল্যাব খেলে লাইফ শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন হচ্ছে মানে কি বলবো, আগের ট্রিপটার কথা বলি তোমাদের সবার আগে, ঠিক আছে। লাইটটা জ্বেলে নি, কারণ আমি বাইরে দেখানো বন্ধ করে দিয়েছি। তো আগের ট্রিপটাতে আমি হিউজ প্রফিট করেছি, হ্যাঁ হিউজ, কারণ 5 কিলোমিটার ভাড়া পেয়েছি 210 টাকা, বুঝতে পারছো, সলিড প্রফিট যাকে বলে। তো সলিড প্রফিট করার পরেই সঙ্গে সঙ্গে আবার প্যাসেঞ্জারটিকে যখন নামাচ্ছিলাম, একটু খুচরো নিয়ে সমস্যা হচ্ছিল, তো উনি ওনার দোকানে খুচরো আনতে গেছে, সেই সূত্রে আমার একটা ট্রিপ নেওয়া হয়ে গেছে। হ্যাঁ যাই হোক, 2 সেকেন্ডের মধ্যেই ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে ড্রপ করে টাকা নিচ্ছিলাম, তার মধ্যেই আমি ট্রিপ পেয়ে গেছি। আর এখন হচ্ছে আমি আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ, আর এই প্যাসেঞ্জারটা থেকে ভাড়া পাবো 155 টাকা, 3 কিলোমিটার রাস্তা 155 টাকা, ওরে বাস সলিড ভাড়া দিচ্ছে। এটাকে বলে সোনাই সোয়াগা, 3 কিলোমিটারে 155 টাকা, বুঝতে পারছো। ব্যবসা এখন সলিড হচ্ছে, তাই ভেবেছিলাম যে সন্ধ্যেবেলায় হাঁটতে যাবো, এক্সারসাইজ করবো, ঠিক আছে। তো এখন আর বাড়ির দিকে যাচ্ছি না, মোটামুটি সবে 6টা বাজতে যাচ্ছে, আর একটু পরে আর কি যাবো, 8টার দিকেই বাড়ি যাবো,
ঠিক করে রেখেছি। তো চলো, প্যাসেঞ্জারের কাছে এসে গেছে, নেক্সট ব্যাপার কথা হচ্ছে। আমি একটু আগে একটা ট্রিপ পেয়েছিলাম, তোমাদেরকে বললাম। তো যেই জায়গাটা নামালাম, সেখানে নামানোর আগেই আমি আর একটা ট্রিপ নিয়ে নিয়েছিলাম ওই জায়গা থেকে। আর নিয়েই বাড়ির দিকে যাওয়া ভাবছিলাম, প্রচণ্ড রাস্তা কনজেস্টেড, এত কনজেস্টেডে না গাড়ি চালানো থেকে না চালানো আমার মতে খুবই ভালো। ঠিক আছে, গাড়ি চালানো থেকে গাড়ি না চালানো আমার মতে খুবই ভালো। তো যাই হোক, একটা ট্রিপ কমপ্লিট করলাম এখন, অলমোস্ট 5 কিলোমিটার 170 টাকা। তো এই সন্ধ্যেবেলায় 5 কিলোমিটার ভাড়া 200 টাকা হওয়া উচিত, সেখানে আমি একটু কম নিয়েছি। কারণ হচ্ছে আমি বাড়ি থেকে যাওয়া হয়েছিলাম, তো বাড়ি যেতে যদি একটু ভালো অ্যামাউন্টের ভাড়া পাওয়া যায় তো কি খারাপ। তো বলতে না বলতে আবার একটি ভালো ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, আবার একটি ভালো ভাড়া মানে সুপার ভাড়া পেয়েছি, সুপার। তো ভাড়া ডিটেলসটা পরে বলছি, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই। যেমনটা তোমাদের বললাম যে এটাই আমার লাস্ট ট্রিপ হবে। হ্যাঁ, এটা আমার লাস্ট ট্রিপ হলো। একদম পুরো আমি বাড়ির কাছাকাছি চলে এলাম। হ্যাঁ, একদম পুরো বাড়ির কাছাকাছি চলে এলাম। আর এখন হচ্ছে না, একটু গলায় কফ উঠছে। ঠিক আছে, মানে ঠান্ডা গরমে একটু গলায় কফ উঠছে। আর এখন হচ্ছে আমি বাড়ির কাছে চলে এসেছি। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার। ঠিক আছে, 2.5 কিলোমিটার বাড়ি যাবো, বাড়ি থেকে রিল্যাক্সে স্নান করবো, খাবো, এরকম ভেবেছিলাম। আর আজকে সন্ধ্যাবেলা এখন আমি টিফিন করিনি। ঠিক আছে, রোজ তো টিফিন করি, কিন্তু আজকে টিফিনটা করা হয়নি। কারণটা হচ্ছে আমি তো কাজ সবাই মাত্র শেষ হলো, আর একটুখানি টিভি কেনার জন্য গেছিলাম। হ্যাঁ, টিভি কেনার জন্য টিভি দেখতে গেছিলাম, কয়েকটা টিভি দেখে এলাম, বেশ ভালো লাগলো, কিন্তু দামটাও অনেক বেশি লাগছে। ঠিক আছে, তো অলমোস্ট 6-7 হাজার টাকা বেশি। আর কিন্তু প্যানেল কোয়ালিটি অনেক ভালো, যার কারণে আর কি ভাবছিলাম টিভিটা নেব। তো দেখা যাক, জন্মদিনের সময় হয়তো আমি একটা টিভি কিনতে পারি। আর তাছাড়া আমার গাড়ির ইন্স্যুরেন্সও আছে, সেগুলোও করাতে হবে। আর আজকের আমি হচ্ছে লাস্ট ট্রিপটাতে হিউজ প্রফিট করেছি। 7 কিলোমিটার নিয়ে এসেছি 290 টাকা। হ্যাঁ, 7 কিলোমিটার নিয়ে এসেছি 290 টাকায়। বাড়ি থেকে ফোন করছে। তো যাই হোক, মোটামুটি আজকের ব্যবসাটা যদি বলি তোমাদের, প্রায় 3,000 টাকার মতো ব্যবসা করেছি। আর 3,000 টাকার মতো ব্যবসা করে 230 টাকা 240 টাকা ইন ড্রাইভে রিচার্জ করেছিলাম। 240 ওখানে বাদ, আর এখানে 700 টাকার তেল ভরেছি। 700, 200, 900, মানে পুরো 1,000 টাকা বাদ দিয়ে দাও। 1,000 টাকা বাদ দিলে নেট 2,000 টাকা ইনকাম করেছি। হ্যাঁ, নেট 2,000 টাকা আজকে ইনকাম করেছি, যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি। আর আগামী দিনে হচ্ছে একটা কিনবো, মানে কি বলে, টিভি কিনবো। আমার রুমের টিভিটায় প্যানেলে দাগ এসে গেছে। আমার রুমের টিভিটা হচ্ছে বহু বছরের পুরোনো টিভি, মানে 11 বছর 12 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, অলমোস্ট 12 কি 13 বছর হয়ে গেছে, 12-13 বছর হয়ে গেছে। তো আমার রুমের টিভিটা অনেক পুরনো, কিন্তু আমার মায়ের রুমে এর আগে 2টো টিভি খারাপ হয়েছে। একটা সোনির, একটা কি ব্যাস হায়ারের কোনো একটা ব্র্যান্ড ছিল, সেটা খারাপ হয়ে গেছে। আর একটা টিভি হচ্ছে খারাপ হয়েছে তোমার, সেটাও একটা 50-55 ইঞ্চি টিভি ছিল। আমার মায়ের ঘরে 3খানা টিভি খারাপ হয়ে গেছে, মানে 1.5 লক্ষ টাকার টিভি অলমোস্ট খারাপ হয়ে গেছে। কিন্তু এবারে মাকে যে টিভিটা কিনে দিয়েছি, ওই জন্য খুব একটা দামি কিনে দিইনি, 4K প্যানেলেরই, কিন্তু ওই 30,000 টাকার মতো টিভি কিনে দিয়েছি। আর কিন্তু আমি যে টিভিটা কিনবো সেটা একটু কস্টলি। হ্যাঁ, সেটা 55 ইঞ্চি, আর অলমোস্ট প্রায় 50,000 টাকার মতো দাম আছে। আর অনলাইনে দেখছিলাম অনেক কটা। তো দেখা যাক, এই টিভিটা আমি কিনতে পারি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিনে নেবো টিভিটা। তো স্ক্রিনটা যদি ওরা ভালো দেয় আর কি, ইএমআই স্ক্রিনটা। তো চলো, আজকে আমি ভিডিওটা শেষ করছি এখানে। একটুখানি বাড়িতে গিয়ে বউকে নিয়ে হাঁটতে যেতে পারি, কারণ ওর জন্য হাঁটাটা খুবই জরুরি, আর আমার জন্য হাঁটা জরুরি, কারণ আমার পেটটাও অনেক বেশি বেড়ে গেছে। কারণ অনেকদিন ধরে হাঁটছি না, ওয়াইফের শরীর খারাপ শুরু হয়ে গেছে। আর শরীর খারাপের থেকে বড় কথা হচ্ছে না, ওর হচ্ছে সুগার, 250 সুগার। ওর জন্য আমাকে আরেকটু কষ্ট করতে হবে, লাইফটা তো কষ্ট। ঠিক আছে, তার মধ্যে এই কাজ থেকে এসে রোজ হাঁটাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আজকের হচ্ছে কষ্ট হোক যাই হোক, এবার থেকে শুরু করতেই হবে, অভ্যেস করতে হবে, শুরু না অভ্যেস করতে হবে। তো চলো, সোজা আমি হচ্ছে করি, তোমার বাড়িতে যাব, বাড়ি থেকে মুখ হাত দেবো, আর বাইককে নিয়ে হাঁটতে বেরোবো। হ্যাঁ, তো চলো, টাটা, বাই বাই।